হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সবাইকে প্রেজ দ্য লর্ড, জয় মসিহ কি। আমরা বাক্য শোনার আগে একটু প্রার্থনা করব, তাই প্রত্যেকে চোখ বন্ধ করবেন। ধন্যবাদ পিতা পরমেশ্বর, প্রভু যীশু মসিহ, পবিত্র আত্মা, আমরা তোমায় ধন্যবাদ জানাই প্রভু আজকের এই সুন্দর দিনের জন্য, এই সুন্দর মহত্বপূর্ণ সময়ের জন্য তোমাকে ধন্যবাদ। এই সময় পর্যন্ত তুমি আমাদের জীবন্ত রেখেছ। হে প্রভু পরমেশ্বর, প্রভু আজকের বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের সবাইকে আশীর্বাদ করো প্রভুজি, যাতে আমরা বাক্য শুনে বুঝতে পারি, আর শুধুমাত্র শোনাই নয় বরং তোমার ইচ্ছা অনুসারে জীবন কাটাতে পারি। এই দয়া আর কৃপা তুমি করো। আমাদের অন্তরের কানকে তুমি খুলে দাও, যাতে আমরা তোমার মধুর বাক্য শুনতে পাই। প্রভু পরমেশ্বর, আজকের বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের সবাইকে আশীর্বাদ দাও। তোমাকে জানাই ধন্যবাদ, গৌরব, মহিমা, স্তুতি, প্রশংসা, সম্মান সব তোমার প্রভু। এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামেতে চাইছি। প্রেমী পিতা, তুমি শোনো আর স্বর্গ রাজ্যতে গ্রহণ করো। আমিন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যাদের কাছে পবিত্র শাস্ত্র বাইবেল আছে খুলবেন লুক 19 অধ্যায় 10 বাক্য। আমি পড়ছি, এখানে লেখা আছে লুক 19:10 লেখা আছে, যারা হারিয়ে গেছে তাদের খোঁজ করতে ও পাপ থেকে উদ্ধার করতেই মনুষ্যপুত্র এসেছেন। হালেলুয়া। যারা হারিয়ে গেছে তাদের খোঁজ করতে আর পাপ থেকে উদ্ধার করতে মনুষ্যপুত্র এসেছেন। আমার প্রিয় ভাই বোনেরা, ঈশ্বরের প্রিয়জনেরা, আজ আমরা জানবো যে কারা হারিয়ে গেছে আর কিভাবেই বা হারিয়ে গেছে, মনুষ্যপুত্রকে, আর তিনি পৃথিবীতে এসে কি করলেন। তাহলে এখানে লেখা আছে, যারা হারিয়ে গেছে তাদের খোঁজ করতে ও পাপ থেকে উদ্ধার করতেই মনুষ্যপুত্র এসেছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এর আগে আমরা শুনেছি যে ঈশ্বর প্রথম মানুষ আদম আর হাওয়াকে সৃষ্টি করে এদনের বাগানে রেখেছিলেন, আর ঈশ্বর তাদেরকে আশীর্বাদও দিয়েছিলেন আর আদেশও দিয়েছিলেন। সেই সময় ঈশ্বর প্রতিদিন সন্ধ্যাবেলায় আদম আর হাওয়ার সাথে দেখা করতে আসতেন, আর আদম আর হাওয়া ঈশ্বরের মহিমার মধ্যে প্রবেশ করতেন। আদম আর হাওয়া ঈশ্বরের মহিমাতে ভরে জীবন কাটাতেন। আদম আর হাওয়াকে ঈশ্বর প্রতিদিন চার্জ দিতে আসতেন, ঠিক যেমন করে আমরা মোবাইলে চার্জ দিই। মোবাইলে চার্জ না দিলে পরে মোবাইলকে আমরা ব্যবহার করতে পারি না, সেটা সুইচ অফ হয়ে যায়। ঠিক তেমন ভাবে ঈশ্বরের মহিমার মধ্যে আদম আর হাওয়া প্রবেশ করতেন, আর তারা মহিমাতে ভরে জীবন কাটাতেন। একদিন আদম আর হাওয়া ঈশ্বরের আদেশকে উল্লঙ্ঘন করলেন। তারা নিষিদ্ধ গাছের নিষিদ্ধ ফল খাওয়ার দরুন ঈশ্বরের দয়া থেকে, ঈশ্বরের করুণা থেকে তারা দূরে হয়ে গেলেন। ঈশ্বরের আশীর্বাদ থেকে তারা বঞ্চিত হয়ে গেলেন, আর তাদেরকে এদনের বাগান থেকে বাইরে বের করে দেওয়া হয়েছিল। আদম এদনের বাগান থেকে বাইরে বেরিয়ে আসার পরে খুব দুঃখ আর কষ্টের সঙ্গে বাকি জীবন তিনি নির্বাহ করেছিলেন। আর এভাবেই বাইবেল বলে প্রত্যেকটা মানুষ আদম থেকে সৃষ্টি হয়েছে বলে, বা প্রত্যেকটা মানুষ আদম থেকে জন্মেছে বলে প্রত্যেকটা মানুষই পাপী। পাপ করার কারণে বা পাপ করার দরুন মানুষ ঈশ্বরের দয়া থেকে, ঈশ্বরের করুণা থেকে দূরে হয়ে গেছে। মানুষ ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে গেছে, আর এভাবে মানুষ কয়েক হাজার বছর পর্যন্ত ঈশ্বরবিহীন জীবন কাটিয়েছেন। হালেলুয়া, 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 হালেলুয়া। ঈশ্বর দেখলেন যদি মানুষ এভাবে পাপ করতে থাকে তাহলে একদিন বিনষ্ট হবে, আর তার আত্মা অনন্ত নরকের অধিকারী হবে। সেজন্য মানুষের পাপের ক্ষমার দরকার, তা না হলে মানুষ অনন্ত জীবনের অধিকারী হতে পারবে না। আর পাপের ক্ষমা পেতে গেলে একজন নির্দোষ, নিষ্পাপ আর নিষ্কলঙ্ক ব্যক্তির রক্ত বহাতে হবে।
তাহলে মানুষ পাপের ক্ষমা পাবে। ঈশ্বর দেখলেন এই সংসারে সেরকম একটা মানুষকে তিনি খুঁজে পেলেন না, তাই তিনি মানব রূপ ধারণ করে এই পৃথিবীতে এলেন। পবিত্র আত্মার দ্বারা মারিয়ামের গর্ভে তিনি জন্মগ্রহণ করলেন, আর তিনি প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এলেন। সব মানুষের পাপ নিজের কাঁধের উপর উঠিয়ে নিলেন, সব মানুষের জন্য ক্রুশেতে জীবন বলিদান দিলেন। মানুষ যেমন ভাবে পাপ করেছে, প্রভু ঠিক তেমন ভাবে মানুষের পাপের সাজাকে নিজের কাঁধের উপর উঠিয়ে নিলেন, আর মানুষের জন্য তিনি মূল্য চুকালেন, অর্থাৎ মানুষের পাপের দাম প্রভু তার বলিদানের মধ্যে দিয়ে দিলেন। আর এভাবে প্রভু তার নিজের জীবন ক্রুশে বলিদান দিলেন আর পবিত্র রক্ত বহালেন। বাইবেল বলে যদি কোনো ব্যক্তি প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামের উপর বিশ্বাস করে তাহলে সে উদ্ধার পাবে। হালেলুয়া, 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 হালেলুয়া। কি পাবে? উদ্ধার পাবে। সেজন্য এখানে লেখা আছে যারা হারিয়ে গেছে তাদের খোঁজ করতে ও পাপ থেকে উদ্ধার করতে এই মনুষ্য পুত্র এসেছেন। আমার প্রিয় ভাই বোনেরা, ঈশ্বরের প্রিয়জনেরা, পাপ করার কারণে মানুষ ঈশ্বরের কাছ থেকে দূরে হয়ে গেছে। পাপ করার কারণে মানুষ ঈশ্বরের দয়া থেকে, ঈশ্বরের করুণা থেকে দূরে হয়ে গেছে। মানুষ ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে গেছে। আর উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এলেন সমস্ত মানুষকে পাপ থেকে উদ্ধার করতে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এখানে লেখা আছে মনুষ্য পুত্র এসেছেন। মনুষ্য পুত্র এজন্য বলা হয়েছে তিনি মানুষের পুত্র বা তিনি মানব রূপ ধারণ করে পৃথিবীতে এসেছিলেন। যদি তিনি মানব রূপ ধারণ না করতেন তাহলে মানুষের জীবনের দুঃখকে, মানুষের জীবনের কষ্টকে তিনি অনুভব করতে পারতেন না। একটা মানুষের ক্যান্সার হলে তার কতটা কষ্ট হয়, তার কতটা যন্ত্রণা হয় তা তিনি অনুভব করতে পারতেন না। একটা মানুষের কিডনি ড্যামেজ হলে পরে তার কতটা কষ্ট হয় তা তিনি অনুভব করতে পারতেন না। কোনো ভাই যদি নেশা করে এসে তার স্ত্রীর উপর অত্যাচার করে তাহলে সেই অত্যাচারিত স্ত্রীর মনের দশা কেমন হয় তা তিনি অনুভব করতে পারতেন না। বাইবেলে একটা ঘটনা লেখা আছে যেখানে একটা মহিলাকে শয়তান 18 বছর ধরে বেঁধে রেখেছিল, আর সেই মহিলা শয়তানের বন্ধনের মধ্যে 18 বছর ধরে থাকার কারণে সেই মহিলা দুর্বল হয়ে পড়েছিলেন আর তিনি কুঁজো হয়ে গিয়েছিলেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। একদিন যখন তিনি আরাধনালয়ের মধ্যে এলেন আর তখন প্রভু সেই মহিলাটির দিকে দেখলেন আর দেখে তাকে বললেন, হে নারী, তুমি তোমার দুর্বলতা থেকে মুক্তি পেলে। আর তারপর প্রভু সেই মহিলার পিঠে হাত রাখলেন আর সেই কুঁজো মহিলা সোজা হয়ে গেলেন। এভাবে আজ মানুষ শয়তানের বন্ধনের মধ্যে বাঁধা অবস্থায় আছে। মানুষ শয়তানের বন্ধনের মধ্যে বাঁধা অবস্থায় থাকার কারণে একটা মানুষের যে কেমন দুর্দশা হতে পারে, একটা মানুষ কেমন কষ্টের মধ্যে, কেমন যন্ত্রণার মধ্যে, কেমন দুঃখের মধ্যে জীবন কাটাতে পারে সেটা তিনি অনুভব করতে পারতেন না যদি তিনি মনুষ্য পুত্র হয়ে এই পৃথিবীতে না আসতেন। সেজন্য লেখা আছে যে যারা হারিয়ে গেছে তাদের খোঁজ করতে ও পাপ থেকে উদ্ধার করতেই মনুষ্য পুত্র এসেছেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমার প্রিয় ভাই বোনেরা, ঈশ্বরের প্রিয়জনেরা, যদি আমরা বাইবেলে আরো দেখি তাহলে আমরা দেখতে পাবো একটা ঘটনাতে লেখা আছে জক্কাই নামে এক ব্যক্তি যিনি কর আদায় করতেন। তিনি অনেক ধনী ব্যক্তি ছিলেন। একদিন জক্কাই শুনলেন যে তাদের ওখান দিয়ে প্রভু যীশু খ্রিস্ট যাবেন। সেই সময় যখন প্রভু শরীরে এই পৃথিবীতে ছিলেন তখন প্রভুর সঙ্গে সঙ্গে একটা ভিড় সব সময় থাকতো। সেদিনও একটা ভিড় রাস্তার দুটো ধারে দাঁড়িয়ে ছিল। আর জক্কাইয়েরও মনে হয়েছিল প্রভুকে কেমন দেখতে আমি দেখব, আর জক্কাই সেই ভিড়ের মাঝখানে গেলেন। কিন্তু ভিড় থাকার কারণে জক্কাই প্রভুকে দেখতে পাবেন না বলে একটু দূরে গিয়ে
দিয়ে একটা গাছের উপরে জাক্কাই চড়লেন, কেননা জাক্কাই হাইটে শর্ট ছিলেন, জাক্কাই খাটো ছিলেন, সেই জন্য একটা গাছের উপর জাক্কাই চড়লেন। আর সেখান থেকে প্রভুকে দেখবেন বলে আশা করে জাক্কাই রাস্তার দিকে তাকিয়ে আছে। ঠিক তেমন সময় প্রভু সেখান দিয়ে আসছিলেন। প্রভুও দেখলেন জাক্কাইকে, যে জাক্কাই আগ্রহের সাথে গাছের ডালে বসে আমার দিকে তাকিয়ে আছে। তখন প্রভু জাক্কাইকে বললেন, জাক্কাই, তুমি তাড়াতাড়ি নেমে এসো, আজ আমি তোমার বাড়িতে যাব, তোমার বাড়িতে খাওয়া দাওয়া করব। সেই সময় জাক্কাই প্রভুর কথা শুনে আনন্দের সঙ্গে নিচে নেমে আসে। আর জাক্কাই প্রভুকে নিয়ে জাক্কাই তাদের বাড়িতে যান। আর যখন প্রভু জাক্কাইয়ের বাড়িতে গেলেন, তখন জাক্কাই প্রভুকে এসে বললেন, গুরু, এতদিন পর্যন্ত আমি যার যার কাছ থেকে কেড়ে নিয়েছি তাদের আমি 4 গুণা ফেরত দেব, আর আমার সম্পত্তির অর্ধেক অংশ বিক্রি করে দিয়ে গরিবদের বিলিয়ে দেব। হালেলুয়া, 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 হালেলুয়া। তাহলে জাক্কাই প্রভুর কাছে এসে বলছেন যে এতদিন পর্যন্ত আমি যার যার কাছ থেকে কেড়ে নিয়েছি তাদের আমি 4 গুণা ফেরত দেব। তাহলে জাক্কাই যে কেড়ে নিয়েছেন, জাক্কাই সেটা জানতেন, কিন্তু জাক্কাই জানতেন না যে সেটা তার জীবনের পাপ। যেদিন খ্রিস্টের আলো জাক্কাইয়ের জীবনে পড়লো আর জাক্কাই প্রভুর কাছে এসে নিজের পাপকে স্বীকার করে নিলেন, বাইবেলে লেখা আছে যে যখন আমরা আমাদের পাপের স্বীকার করে নিই, ঠিক তখনই ঈশ্বর আমাদের পাপকে ক্ষমা করে দেন। জাক্কাই এলেন প্রভুর কাছে, এসে যখন নিজের পাপকে স্বীকার করে নিলেন, তখন প্রভু বলছেন, আজ এই বাড়িতে উদ্ধার এসেছে। কি এসেছে? উদ্ধার এসেছে। তার মানে নিশ্চয়ই উদ্ধার মানে পাপের ক্ষমা। যখন একবার আমাদের পাপের ক্ষমা হয়, তখন আমাদের শরীর থেকে রোগ, জীবন থেকে দুঃখ, কষ্ট, সমস্যা, এই সব কিছু দূর হয়ে যায়। সেই জন্য এখানে লেখা আছে, মনুষ্য পুত্র যারা হারিয়ে গেছে তাদের খোঁজ করতে আর পাপ থেকে উদ্ধার করতে মনুষ্য পুত্র এসেছেন। হালেলুয়া, 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 হালেলুয়া। তাই আমার প্রিয় ভাই বোনেরা, ঈশ্বরের প্রিয়জনেরা, মনুষ্যপুত্র এজন্য এসেছিলেন যে আমরা যে হারিয়ে গিয়েছিলাম পাপ করার দরুন, আমাদেরকে খোঁজ করতে আর আমাদের সঙ্গে ঈশ্বরের সম্পর্ককে গড়ে দিতে আর আমাদের পাপ থেকে আমাদের উদ্ধার করতে। হালেলুয়া, 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 হালেলুয়া। একটা মানুষের জীবনে 3টে জায়গাতে উদ্ধারের প্রয়োজন। সব থেকে প্রথম উদ্ধার হলো মানুষের দেহতে বা মানুষের শরীরে। যখন আমরা প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করি, যখন আমরা প্রভু যীশু খ্রিস্টের কাছে আসি, যখন আমরা আমাদের পাপকে স্বীকার করে নিই, তখন প্রভু আমাদের দেহতে উদ্ধার দেন। অর্থাৎ আমাদের মধ্যে অনেকেই আছি, কেউ আমরা রোগ নিয়ে, কেউ আমরা দুঃখ নিয়ে, কেউ আমরা কষ্ট নিয়ে, কেউ আমরা অভাব নিয়ে প্রভুর কাছে এসেছি। আর যখন আমরা প্রভু যীশু খ্রিস্টের নামের উপর বিশ্বাস করেছি, তখন প্রভু সেই সব থেকে, অর্থাৎ রোগ থেকে, দুঃখ থেকে, কষ্ট থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন, আমাদেরকে উদ্ধার করেছেন, আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আর এই সব থেকে আমাদেরকে সুস্থ করে দিয়েছেন। যত বেশি আমরা প্রভুর উপরে বিশ্বাস করতে শুরু করেছি, আমরা তত বেশি তার চমৎকারকে আমাদের জীবনে দেখতে শুরু করেছি। এভাবে একটার পর একটা চমৎকার হতে হতে যখন আমরা ঠিক করলাম যে আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমাদের নিজের জীবনের, আমাদের ব্যক্তিগত জীবনের মুক্তিদাতা বলে গ্রহণ করব, আর যখন আমরা তাকে আমাদের ব্যক্তিগত জীবনের মুক্তিদাতা বলে গ্রহণ করলাম, তখন তিনি আমাদেরকে মুক্ত করলেন। কি করলেন? মুক্ত করলেন। ধরুন একটা বাড়িতে একটা কুকুরের গলাতে চেন দিয়ে বাঁধা অবস্থায় আছে, আর সেই বাড়ির মালিক এলেন আর এসে কুকুরের গলা থেকে চেনটাকে খুলে দিলেন। তার মানে এতক্ষণ পর্যন্ত কুকুরটা বাঁধা অবস্থায় ছিল, আর মালিক এসে তাকে মুক্ত করলেন। ঠিক তেমন ভাবে এই পৃথিবীর মানুষ
বা দুষ্টের বন্ধনের মধ্যে আছে। যখন আমরা যিশুকে আমাদের নিজেদের জীবনের মুক্তিদাতা বলে গ্রহণ করি, তখন তিনি আমাদের জীবনের বা আমাদের মনে বা আমাদের প্রাণেতে মুক্ত করেন, আমাদের মনকে বা আমাদের প্রাণকে মুক্ত করেন, অর্থাৎ আমাদের মন বা আমাদের প্রাণের উদ্ধার হয়। কিছুদিন আগে একটা বোন তার সাক্ষ্যতে আমার কাছে বলছেন যে সিস্টার, আমি আগে সবার সাথে ঝগড়া করতাম। তার পাশ থেকে তার ননদ বলছেন যে ঝগড়া করায় ফার্স্ট ছিলেন আর গালাগাল দেওয়াতে ফার্স্ট ছিলেন। সেই বোন আমাকে বলছেন যে কারোর কোনো কথা আমি সহ্য করতে পারতাম না, কেউ কিছু বললে আমি তার সাথে ঝগড়া করে তবেই বাড়ি আসতাম। আর এখন যখন থেকে আমি প্রভুকে জেনেছি, যখন থেকে আমি মুক্তিদাতা বলে তাকে গ্রহণ করেছি, তখন থেকে আমি ঝগড়া করা বন্ধ করে দিয়েছি। আর আমি কারোর সাথে ঝগড়াও করি না, আর আমি কাউকে গালাগালও দিই না। আমার এরকম পরিবর্তন দেখে আমার প্রতিবেশীরা আমাকে বলেন, আগে তুমি কেমন ছিলে আর এখন তুমি কেমন হয়েছো। তখন উনি বলছেন এমনকি আমার স্বামীও যদি আমাকে বকেন বা কিছু বলেন, আমি চুপ করে থাকি, আমি উত্তর দিই না। কেন একটা সময় আমি উত্তর দিতাম, যার কারণে ঝগড়া হতো, আর এখন আমি চুপ করে থাকি, সেজন্য সব কিছু ঠিক থাকে। আমার প্রিয় ভাই বোনেরা, ঈশ্বরের প্রিয়জনেরা, যখন মুক্তিদাতা আমাদের জীবনে আসে, তখন আমরা আমাদের মন বা প্রাণেতে অনেক জায়গায় মুক্তির অনুভব করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এখানে মুক্তি মানে এটা নয় যে আমাদের দেশ স্বাধীন হয়েছে। দেশ তো স্বাধীন হয়েছে, মানুষ তো ইংরেজদের শাসন থেকে বেঁচেছে, কিন্তু মানুষ দুষ্টের শাসন থেকে এখনো পর্যন্ত বাঁচতে পারেনি। মানুষ দুষ্টের শাসনের মধ্যে বা দুষ্টের অধীনের মধ্যে আছে, সেজন্য পাপ মানুষের উপরে প্রভুতা করে। পাপ যেমন খুশি তেমন ভাবে মানুষকে দিয়ে কাজ করায়, আর মানুষ পাপের মধ্যে থাকার কারণে ঈশ্বরের দয়া থেকে, ঈশ্বরের করুণা থেকে দূরে হয়ে গেছে, আর ঈশ্বরের আশীর্বাদ থেকে মানুষ বঞ্চিত হয়ে গেছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এভাবে যখন আমাদের শরীরের উদ্ধার হয়, তারপর আমাদের মন আর প্রাণেতে উদ্ধারের পরে এই পৃথিবীতে আমরা প্রভু যীশু খ্রিস্টকে নিজের ব্যক্তিগত জীবনের মুক্তিদাতা বলে গ্রহণ করার পর যখন তার আদেশ অনুসারে এই পৃথিবীতে জীবন কাটাই, যখন আমরা তার ইচ্ছা অনুসারে এই পৃথিবীতে জীবন কাটাই, যখন আমরা সমস্ত পাপ কাজকে ত্যাগ করে দিই আর ঈশ্বরের আশীর্বাদে ভরা জীবন কাটাই, তখন এই পৃথিবীতে আমরা ঈশ্বরের দয়ার মধ্যে, ঈশ্বরের করুণার মধ্যে থাকতে পারি আর ঈশ্বরের আশীর্বাদে ভরা জীবন কাটাতে পারি। এভাবে এই পৃথিবীতে ঈশ্বরের আশীর্বাদে ভরা জীবন কাটানোর পর, এভাবে এই পৃথিবীতে পাপ মুক্ত অবস্থায় জীবন কাটানোর পর যখন আমরা এই পৃথিবীতে থাকি বা যখন আমরা এই পৃথিবীতে থাকবো, তখন প্রভু আসবেন মেঘের ছায়ায়, আর তিনি আমাদেরকে মেঘের ছায়ায় উঠিয়ে নেবেন। তখন হবে আমাদের আত্মা বা আত্মার উদ্ধার। হালেলুয়া, 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 হালেলুয়া। কিছুদিন আগে একটা প্রার্থনা সভাতে একটা বোন সাক্ষ্য হিসাবে তিনি বলছেন যে প্রভু তাদের জীবনে অনেক উন্নতি করেছেন, তারা উন্নতির মুখকে দেখেছেন, তারা উন্নতিকে দেখার জন্য তাদের অন্তরে একটা ঈশ্বরীয় আনন্দ এসেছে। তো সেই বোন তার সাক্ষ্যতে বলছেন যে কিছুদিন আগে তার কোম্পানির মালিক তার স্বামীকে 50,000 টাকা একটা বান্ডিল দেন। তো রাস্তায় দেওয়ার কারণে ওনার স্বামী টাকাটা গুনতে পারেনি, আর বাড়িতে এসে টাকাটা গোনেন। যখন টাকাটা গোনেন তখন তার ভিতরে একটা 500 টাকার নোট বেশি ছিল। ওনার অন্তরে সন্দেহ আসার কারণে উনি টাকাটাকে 2-3 করে গোনেন। যখন 2-3 করে গোনেন তখন দেখেন যে একই অবস্থা, যে তার ভিতরে 500 টাকার একটা নোট বেশি আছে। তখন তিনি সঙ্গে সঙ্গে সেই মালিককে ফোন করেন আর বলেন যে আপনি যে টাকা আমাকে দিয়েছেন তার ভিতরে একটা 500 টাকার নোট বেশি আছে। তখন মালিক উত্তরে বলেন, ঠিক আছে, তুমি টাকাটা রেখে দাও, আমি খাতায় লিখে নেব যে আমি তোমাকে 50,500 টাকা দিয়েছি। হয়ে গেছে। এই ভাই ফোন রেখেও দিয়েছেন। পরের দিন সকালবেলা ওনার কোম্পানির মালিক এনাকে আবার ফোন করেন, কেন
কেননা এনাদের ব্যবহারে ওনারা খুব খুশি হন। আর সেই মালিক ওনাকে বলেন, তোমার যখন যা দরকার হবে তুমি আমাকে বলবে, তুমি যদি কোনো সমস্যায় পড়ো তুমি আমাকে বলবে, আমি তোমাকে সাহায্য করব। আমার প্রিয় ভাই বোনেরা, ঈশ্বরের প্রিয়জনেরা, এই ভাই আর বোন অর্থাৎ এই স্বামী স্ত্রী প্রতি সপ্তাহে প্রার্থনায় আসেন, প্রতি বাইবেল ক্লাসে এনারা আসেন, ঈশ্বরের বাক্য মন দিয়ে শোনেন আর ঈশ্বরের আদেশ পালন করার চেষ্টা করেন। ঈশ্বরের বাক্য শোনার কারণে তারা বুঝে যায় যে ওই 500 টাকার নোট যেটা এখানে বেশি আছে সেটা আমার নয়, অতএব আমার নেওয়া ঠিক হবে না। সেজন্য তিনি ওনার মালিককে ফোন করেন আর মালিক ওনার ব্যবহারে খুশি হন আর বলেন, যখন তোমার যা দরকার হবে তখন তুমি আমাকে বলবে। এটা গেল বুধবারে প্রার্থনা সবার কথা। বৃহস্পতিবার একটা জায়গায় যখন প্রার্থনা যাই, সেখানে প্রার্থনা হয়ে যাওয়ার পরে সেই বাড়ির বোন যিনি প্রার্থনায় বসেন, মন দিয়ে ঈশ্বরের বাক্য শোনেন আর ঈশ্বরের আদেশ পালন করার চেষ্টা করেন, সেই বোন আমাকে বলছেন, ঠিকই বলেছেন সিস্টার, পাপ কাউকে ছাড়ে না। বলার পর তখন তিনি বলছেন যে কিছুদিন আগে ওনার স্বামীকে কোম্পানি থেকে মাইনে দেয় আর সেই মাইনের টাকার ভিতরে একটা 100 টাকার নোট বেশি আছে। আর যখন বাড়িতে এসে ওনার স্বামী গোনেন তখন দেখেন যে একটা 100 টাকার নোট বেশি আছে। আর তখন ওই বোন ওনার স্বামীকে বলে যে এই টাকাটা বেশি এসেছে, তুমি ফেরত দিয়ে দেবে, কেননা অন্যের টাকা নেওয়া আমাদের উচিত নয়। ওনার স্বামী তখন ওনাকে বলেন যে না না, এখন টাকা পয়সার সমস্যা আছে, এখন আমি টাকাটা ফেরত দেবো না, অন্য সময় দেবো। তো ওনার স্বামী টাকা ফেরত দেয়নি। কিছুদিন পর ওনার স্বামীর খুব পটি হয়, এত পটি হচ্ছে যখন আমরা যাই ওনাদের বাড়িতে তখন প্রার্থনা শেষে সেই সিস্টার আমাকে বলেন যে আমার স্বামীর জন্য একটু প্রার্থনা করে দিন, ওনার পটি হচ্ছে। আমি প্রার্থনা করেছি, পটি ভালো হয়নি, বেশ অনেক দিন ধরে ওনার পটি হচ্ছে। তারপর ওনারা ডক্টরের কাছে গেছেন আর ডক্টর ওষুধও দিয়েছেন। বাড়িতে এসে ওনার স্ত্রী ওনাকে বলছেন, দেখো তোমার ওষুধে ভালো হবে না, কেননা দেখলে তো 100 টাকার লোভ করতে গিয়ে কত টাকা গলে গেল। সেই জন্য তুমি প্রভুর কাছে ক্ষমা চাও আর প্রার্থনা করার তেল আর জল খাও, দেখো তুমি ভালো হয়ে যাবে। তো ওনার স্বামী তারপরে প্রার্থনা করার তেল জল খান আর তারপর ওনার স্বামী সুস্থ হয়ে পড়েন। তাই আমার প্রিয় ভাই বোনেরা, ঈশ্বরের প্রিয়জনেরা, আমরাও আমাদের জীবনে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কত রকম ভাবে পাপ করে থাকি। আমরা আমাদের পাপের দিকে দেখি না, আমরা ভাবি এই তো সকাল থেকে ভালোই ছিলাম, হঠাৎ রাত্রিবেলা কি হলো সেটা আমরা ভাবি, কেন হলো সেটা আমরা খুঁজি না। আমরা ভাবি প্রতিদিনই তো এই পইটা থেকে নামছি, হঠাৎ কেন আজকে আমার পাটা মুচকে গেল। আপনি প্রতিদিন পইটা থেকে নামেন সাবধানতার সাথে, হঠাৎ একদিন তাড়াতাড়ি করে যেতে গিয়ে আপনার পাটা মুচকে যায়। কিংবা আপনি হয়তো দেখেছেন আপনার বাড়ির সামনে বা রাস্তার কাছে একটা অনেক বড় গর্ত আছে, প্রতিদিন আপনি সেই গর্তটাকে পাশ কাটিয়ে যান আর হঠাৎ একদিন সেই গর্তের মধ্যে আপনার পাটা পড়ে যায়। আমরা ভাবি যে গর্তে আমার পাটা পড়ে গিয়ে মুচকে গেল, কিন্তু কেন পড়লো সেদিকে আমরা চিন্তা ভাবনা করি না বা সেদিকে আমরা দেখি না। যখন আমরা পাপ করি তখন পাপ করার কারণে আমরা ঈশ্বরের দয়া থেকে দূরে হয়ে যাই, ঈশ্বরের করুণা থেকে দূরে হয়ে যাই, ঈশ্বরের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। তাই আমার প্রিয় ভাই বোনেরা, ঈশ্বরের প্রিয়জনেরা, এভাবে ঈশ্বরের কাছ থেকে দূরে হয়ে যাওয়ার কারণে আমরা পাপময় জীবন কাটাতেই থাকি আর আমরা সবাই ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে যাই, যার কারণে রোগ, দুঃখ, কষ্ট, অভাব, অশান্তি, নানা রকমের সমস্যা, হতাশায় ভরা জীবন মানুষ কাটায়। তাই এখানে লেখা আছে, প্রভু এসেছিলেন যারা হারিয়ে গেছে তাদের খোঁজ করতে আর পাপ থেকে তাদের উদ্ধার করতে। হালেলুয়া, 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 হালেলুয়া। সেজন্য যদি হয়তো আপনি এখনো পাপের মধ্যে জীবন কাটাচ্ছেন কিংবা হয়তো আপনি আপনার পাপকে বুঝতে পারছেন না, তাহলে এখনো সময় আছে। যদি আপনি প্রভুর কাছে চান যে প্রভু আমার জীবনের আমার পাপকে তুমি দেখাও, তাহলে প্রভু আপনার জীবনের পাপকে আপনাকে দেখাবে। আর যখনই আপনি পাপকে জানতে পারবেন, যখনই আপনি পাপকে বুঝতে পারবেন, তখনই যদি আপনি আপনার পাপের স্বীকার করে নেন, তাহলে স্বর্গের ঈশ্বর আপনার সমস্ত পাপকে ক্ষমা করে দেবেন। আর যখন ঈশ্বর আপনাকে ক্ষমা করে দেবেন, তখন আপনি পুনরায়
ঈশ্বরের দয়ার মধ্যে, ঈশ্বরের করুণার মধ্যে থাকতে পারবেন, আর ঈশ্বরের আশীর্বাদে ভরা জীবন আপনি পৃথিবীতে কাটাতে পারবেন। এভাবে ঈশ্বরের দয়া, ঈশ্বরের করুণা আর ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকার পর যখন প্রভু আসবেন মেঘের ছায়ায়, তখন তিনি আপনাকে উঠিয়ে নেবেন, আর তখন আপনি প্রভুর সঙ্গে অনন্ত জীবনের অধিকারী হতে পারবেন। আমিন। প্রত্যেকে চোখ বন্ধ করবেন, আমরা প্রার্থনা করব। আমরা আজ প্রভুর কাছ থেকে চাইব যে প্রভু, যে যে জায়গাতে আমরা পাপ করেছি, তুমি আমাদের পাপকে আমাদের দেখাও, যার কারণে আমরা তোমার থেকে দূরে হয়ে গেছি, যার কারণে তোমার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। তাই প্রত্যেকে চোখ বন্ধ করবেন, প্রত্যেকে অন্তর থেকে প্রভুর কাছ থেকে চান যে প্রভু, আমি আমার প্রত্যেক দিনের জীবনে আমার চোখের দ্বারা, আমার চিন্তা ভাবনার দ্বারা, আমার শোনার দ্বারা, আমার কথাবার্তার দ্বারা, আমার ব্যবহারের দ্বারা, আমার মধ্যে দিয়ে যে পাপ হয়ে যায়, তুমি আমার পাপকে আমায় দেখাও, আর তুমি আমায় সাহায্য করো যাতে আমি সেই পাপ থেকে মন ফেরাতে পারি। হে প্রভু যিশু, প্রভু এখানে উপস্থিত ভাই বোনেরা যারা তোমার কাছে প্রার্থনা করছে, প্রভু তুমি তাদের জীবনকে ছুঁয়ে দাও, তাদের পাপকে তুমি তাদের দেখাও, আর প্রভু প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও, যাতে প্রত্যেককে তোমার দয়ার মধ্যে, তোমার করুণার মধ্যে জীবন কাটাতে পারে, তোমার আশীর্বাদে ভরা এই পৃথিবীতে জীবন কাটিয়ে তৈরি থাকতে পারে, যাতে যখন তুমি মেঘের ছায়ায় আসবে তখন এনারা তোমার সঙ্গে যেতে পারুক, আর তাদের আত্মা বিনষ্ট নয় বরং উদ্ধার পাক। প্রভু এই দয়ার কৃপা তুমি প্রত্যেকের উপর করো। প্রভু যারা অসুস্থ তাদের জন্য আমি প্রার্থনা চাইছি, যারা অসুস্থ আছেন তারা তাদের অসুস্থতার জায়গায় হাত রাখবেন। যারা অসুস্থ প্রভু তুমি তাদেরকে ছুঁয়ে দাও আর তাদেরকে তুমি সুস্থ করে দাও। যাদের পরিবারে অশান্তি, তাদের পরিবার থেকে অশান্তিকে দূর করে দাও, আর তোমার শান্তি তুমি এনাদের পরিবারে দাও। প্রভু যারা হতাশ আর নিরাশার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছে, তুমি তাদেরকে ছুঁয়ে দাও, আর তাদের হতাশা থেকে, তাদের নিরাশা থেকে তুমি মুক্তি দাও। প্রভু প্রভুজি তুমি প্রত্যেকের জীবন ছুঁয়ে দাও আর আশীর্বাদ দিয়ে ভরে দাও। প্রভু তোমার প্রেম, তোমার শান্তি, তোমার আনন্দ এনাদের অন্তরে আর এনাদের পরিবারের রাজত্ব করুন। এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামেতে চাইছি। প্রেমিক পিতা তুমি শোনো আর স্বর্গ রাজ্যতে গ্রহণ করো। আমিন, আমিন और आमीन।